আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার দশম ব্যাচের আজকের প্রথম ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসটি। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। সবাই আমার সাথে সাথে জোরে জোরে পড়তে হবে, কিন্তু কেউ আস্তে পড়লে হবে না। আর সবাই আনমিউট হয়ে পড়তে হবে, ঠিক আছে? সবাই রাজি তো? আনমিউট হয়ে জোরে জোরে পড়বেন তো? ইনশাল্লাহ। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم। জোরে জোরে বলেন, জোরে জোরে আনমিউট হয়ে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তাহলে সবাই খাতা কলম রেডি। আমি কিন্তু এখন আপনাদেরকে কিন্তু কি করব, আমরা সবাই মিলে শিখবো, ঠিক আছে? মনে থাকবে তো? হুম। ওকে, তাহলে দেখেন, আমরা আজকেই শুরু করছি একেবারে আলিফ বা থা থেকে ইনশাআল্লাহ। আল্লাহ। এই মুহূর্তে আমাদের এখানে ক্লাসে আছেন কতজন? ওকে, অনেকেই আছে। আমরা সবাই জানি আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ কয়টি? 29টি। সবাই জোরে জোরে বলেন আরবি হরফ কয়টি, দেখি কেমন পারেন। জোরে জোরে বলেন আরবি হরফ কয়টি? 29টি। 29টি। ঠিক আছে। ওকে, এই আরবি 29টা হরফের ভিতরে আজকে আমরা ইনশাআল্লাহ অল্প কয়েকটি অক্ষর শিখব। প্রথমে আমরা এ অক্ষরটা শিখব, ঠিক আছে? ওকে, আপনারা কি এই অক্ষরটা চেনেন? সবাই চেনেন? চেনেন? ওকে, আপনারা চেনেন তাই না? সমস্যা নেই। আমি কিভাবে উচ্চারণ করি এটা একটু দেখেন, সবাই আমার দিকে দেখেন, সবাই দেখেন দেখেন দেখেন। এই যে আলিফ, আলিফ কিভাবে উচ্চারণ করি এবার আমি বলি, আপনারা সেভাবে উচ্চারণ করবেন। আ লিফ। কি করব? শেষে এসে নিচের ঠোঁটের পেট, এই যে দেখেন বড় দুটো দাঁত, দেখেন দেখেন, এই দুই দাঁতের আগা এই দুই ঠোঁটের লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে দিব। কি করব? বাতাস বের করে দেব, ঠিক আছে? ওকে, তাহলে পড়বো কি? আলিফ, 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 আলিফ। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। আলিফ। ألف 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 মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। এই যারা আনমিউট হয়ে পড়তেছেন না তাদের নাম ধরে ধরে বলবো যে অমুক, ঠিক আছে? ফারজানা আক্তার বা দিহান, আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, আমি কিন্তু এভাবে বলে দিব, ঠিক আছে? তাহলে আনমিউট হয়ে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, আলিফ, আলিফ। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। ألف 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 মাশাআল্লাহ। এবার এই আলিফ অক্ষরটা আমরা
লিখবো কিভাবে, আগের থেকে যে লিখবে সে কিন্তু ফেল। আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কি করতেছে। আর যার ক্যামেরা ওয়ান নাই, তাহমিদ ক্যামেরা ওয়ান নাই কেন? ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক। আব্দুল মমিন ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক করতে হবে প্লিজ। টেকনো ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক। ওকে, আমরা প্রথম অক্ষরটা এখন লিখবো খাতায় সবাই। আমার লিখার পরে লিখতে হবে, যে আগে লিখবে সে কিন্তু ফেল। সবার হাতে কি খাতা কলম আছে? খাতা কলম আছে সবার হাতে? জি। ওকে, রেডি সবাই? সবাই রেডি? এই যে দেখেন, অক্ষরটার নাম কি? ওকে, আপনারা এখনো দেখতে পাননি, সরি। ওকে, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? আলিফ। এই অক্ষরের নাম কি? আলিফ। 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 সবাই পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন। আলিফ। আমি আমি ভালো ইতিহাস পারি, আমি সবার চেয়ে ভালো। দেখেন, এই আলিফ অক্ষরে কিন্তু কোনো টেনে পড়া যাবে না। আলিফ। আলিফ এরকমও বলা যাবে না, বলতে হবে কেমন, ধীরে ধীরে। আলিফ। আলিফ। কোনো টেনে পড়া যাবে না, ঠিক আছে? ওকে। আর এই অক্ষরটা আপনারা দেখি কে কে লিখেছেন, আমি এখন দেখব। সবাই রেডি? যাদের ক্যামেরা অন নাই তারা ক্যামেরা অন বাধ্যতামূলক করতে হবে, কোনোভাবে মানে ক্যামেরা অফ করা রাখা যাবে না। সবাই বড় বড় করে লিখবেন। আর আপনার খাতাটা কোন জায়গায় দেখাবেন? এরকম কাছাকাছি নিয়ে এসে দেখাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, সবাই খাতা দেখান। সবাই খাতা দেখান, এরকম কাছে নিয়ে এসে খাতা দেখান। ফারজান আক্তার খাতা দেখান। মাহমুদুল হাসান, সালেহা পারভিন, তারপরে শাওমি, অনেকের নাম নাই কিন্তু, মুনতাসির, তারপরে রোকাইয়া ইসলাম, তারপরে ইরতিজা, আজমান আফরা, উম্মে সারা, সাফা, তারপরে তাসদিক। তাসদিক, আপনার খাতা কোথায়? ক্যামেরা অন নাই কেন? তারপরে এই যে আপনার নাম কোথায়? দুই ভাই একসাথে রয়েছে, একজনের মাথায় টুপি, আপনার নাম কি? বলেন, কে বলে আনমিউট করলেন? লাল টুপি, লাল টুপি, আপনার নাম কি? নাবাহান। নাবহান। হুম, ওকে, ঠিক আছে। তারপরে জাইহান রহমান, তারপরে সুমাইয়া সাদিদ। আপনার নাম কি? আপনার নাম কি, দ্রুত বলেন। ওই যে আপনার মা কেবলমাত্র কি বলে দরজা দিয়ে ঢুকলো, আপনার নাম কি? নাম কি? আপনার নাম বলেন, সবাই আপনার নাম বলেন তো। আব্দুল্লাহ আল নওমান। আব্দুল্লাহ আল নোমান। জি। ওকে, ঠিক আছে। অনেকেই খাতা দেখাইছে, আমি আস্তে আস্তে সবাই নাম বলবো, ঠিক আছে? তারপরে মাহিরা, নুহা, তারপরে টেকনো। আপনার নাম কি? আপনার নাম নাই কেন? নূরে মুহতাসিম, খাতা কোথায়? টেকনো, আপনার নাম কোথায়? ওই যে ওইদিকে তাকাচ্ছেন আপনি আবার। আপনার নাম কোথায়? নাম কি? তাজওয়ার। বুঝি নাই। তাজওয়ার। প্লিজ আপনার আম্মুকে নামটা বলতে বলেন, আমি বুঝতে পারি নাই। তাজওয়ার চৌধুরী। তাজওয়া চৌধুরী। জি। ওকে, ঠিক আছে। তারপরে সামিউল, তারপরে সাবিহানুর, তারপরে শফিউল ইসলাম, তারপরে তাহমিনা ইয়াসমিন। ওকে, তাহমিদ। ওকে, ঠিক আছে, আমি সবার খাতা দেখছি, পরে আবার ইনশাল্লাহ আপনাদের নাম বলবো, ঠিক আছে? ওকে, চলেন আমরা এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আরেকবার একটু দেখাই, খেয়াল করতে হবে। মুখের খালি জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারণ হয়, হ্যাঁ? কিন্তু এই অক্ষরে কোনো টেনে পড়া যাবে না। আবার কি, এই অক্ষরটা উচ্চারণের সময় শেষে এসে নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে একালিফ টেনে উচ্চারণ করতে হবে। নাকি কোনো টেনে পড়া যাবে না, একালিফও না। আলিফ, হালকা বাতাস বের হবে। আলিফ। আলিফ। আলিফ।
সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। Alif, 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা ইনশাল্লাহ তারপরেই সামনে যাব। আজকে কিন্তু আমি শুধু পড়াবো, আর আগামী দিন কিন্তু আমাদের উস্তাদরা আপনাদের কাছে ধরবেন কিন্তু, হুজুররা। ঠিক আছে, ওকে। এইবার দেখেন যে অক্ষরটা আমরা শিখবো, সে অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা, আল্লাহ এটা কি অক্ষর? হ্যাঁ, কি অক্ষর এটা? আল্লাহ আমি তো পাচ্ছি না। ওকে, আপনারা কি পারেন এই অক্ষরটা? পারেন? সবাই কি পারেন? G, ওকে, ঠিক আছে, চলেন আমরা তাহলে এই অক্ষরটা এখন দেখি কোন জায়গা থেকে উচ্চারণ হয়, আর ওই অক্ষরের নাম কি সেটাও বলবো। দেখেন, আপনাদের দুই ঠোঁট আছে, এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে। এই যে এরকম এরকম, দেখেন 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 দেখেন, বা, একালিফ উচ্চারণ করতে হবে, একালিফ টেনে, বা, বা, বা। ঠিক আছে, এইবার কথা হলো আপনাদের একটা জিনিস শিখাই, টেকনিক। সবাই মুষ্টিবদ্ধ করেন, এরকম হাত মুষ্টিবদ্ধ, দ্রুত দ্রুত। একটা আঙ্গুল এই যে আস্তে আস্তে উপরে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে একালিপ বলে। কি বললাম? একটা আঙ্গুল এই আস্তে আস্তে উপরে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে একালিপ বলে। সবার কি মনে থাকবে? বলেন তো একালিপ সময় কতটুকু সময়, দেখি কেমন পারেন। হই নাই, হই নাই। একটা আঙ্গুল মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে, এই যে আবারও দেখেন, এই যে, বুঝতে পেরেছেন? এতটুকু সময়কে একালিপ। তিন আলিফ মানে কি তিনবার উঠাতে, চার আলিফ মানে চারবার উঠাতে। ক্লিয়ার? ওকে, তাহলে চলেন আমরা এই বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করব, সবাই আমার সাথে মুখস্থ করতে হবে। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। বা, বা। সবাই মুখস্থ করেন, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা এক আলিফটা নিয়ে উচ্চারণ করিব। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। ya ba, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? চলেন এই বা অক্ষরটা এখন আমরা লিখব। ঠিক আছে, দেখি বা অক্ষরটা কিভাবে লিখতে হয়। এই যে দেখেন, সবাই সবাই দেখেন দেখেন, এই যে এসে এই, আর নিচে একটা নোক্তা, বা, বা। সবাই এটা দ্রুত 5 বার লিখতে হবে, 5 বার। ঠিক আছে, 5 বার লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই এখন রেডি খাতা দেখানোর জন্য? সবাই খাতা দেখানোর জন্য রেডি? হ্যাঁ রেডি, ওকে। মাহিরা, খাতা এরকম সামনে নিয়ে আসতে হবে। নোহা, নোহা খাতা কোথায়? তাজওয়া ঠিক আছে, সামিউল, সাবিহানুর, তারপরে হাফসা মনি, হাফসা মনি ক্যামেরা অন নাই কেন? হাফসা মনি ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করতে হবে। আর আপনার নাম কি? আপনার নাম কি বলেন? মাইশা। মাইশা,
ওকে, ঠিক আছে মাইশা। ওকে, তারপরে আর কে কে লিখছেন দেখে নি। সাবিহানুর, তারপরে আজিনা ইবনাত, তারপরে শুভ্রা, তারপরে আর কে কে আছেন? খালেদা আক্তার, মোয়াজ, ইব্রাহিম, হাফসামণি। আপনার ক্যামেরা অন করেননি কেন? তারপরে রেডমি 9C, আপনার নাম কি? আপনার নাম কি? উমরা বুঝি নাই। উমরা উমরা। উমরা প্লিজ আপনি একটু বলেন প্লিজ। আমি ওর আওয়াজটা মনে হয় বুঝতে পারতেছি না। উমরা উমরা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তারপরে দিহান, তারপরে মাকসুদা, তারপরে গ্যালাক্সি J5। আপনার নাম কি? আপনার নাম তো গ্যালাক্সি J5 না, আপনার নাম কি বলেন? মাইশা আপনার নামও মাইশা। ওকে, ঠিক আছে। তারপরে আয়াস, নাবিলা, তারপরে মারিয়াম, শামিমা আক্তার কোথায়? আমি নিশ্চিত আমাদের স্টুডেন্টের নাম শামিমা না। যে আমাদের স্টুডেন্টের নাম বলেন আগে। বলো। শায়ান সায়ান। কি বলছে তোমার নাম বলো, সায়ান, সালাম দাও। হ্যাঁ, ওকে সায়ান। তারপরে আইফোন, আপনার নাম কি? হাতে কি? আপনার নাম কি? পিছনে মশারি রয়েছে, আপনার নাম কি? বলো ইউনুস। ইউনুস আহমেদ। জোরে বলো। ইউনুস আহমেদ ইউনুস। ওকে, ইউনুস আহমেদ। ওকে, ওকে। তারপরে শাহানা রেজা, তারপরে আর কে কে আছেন? ইউজার, আপনার নাম কি? আপনারা দুই বোনই ক্লাস করতেছেন, বলেন আপনার নাম কি? দ্রুত 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 আনমিউটে ক্লিক করেন। এই যে একটা ছোট বাবু রয়েছে আপনার পাশে, নাম কি আপনার? কুন্তানা সুলতানা। কুন্তানা আপনার আম্মু আছে? আপনার আম্মুরে বলতে বলেন। কুন্তানা মুনতানা। ইয়েস ওকে। তারপরে ওয়ানহা, তারপরে তাফসির নূর এশি নাকি ঐশী, আমি বুঝতে পারছি না, যাই হোক। ইসি ইশি, ওকে ওকে, সরি। তারপরে মার্জিয়া হাবিবা রুহি। ওকে, আমি সবারই মোটামুটি খাতা দেখছি। তারপরে হাসনাত আব্দুল্লাহ আছেন, তারপরে মাহির, তারপরে রোজিনা আক্তার। রোজিনা আক্তার খাতা কোথায়? শাকিল, শাকিল আপনি কোথায়? নিশ্চিত আমাদের স্টুডেন্টের নাম শাকিল না। স্টুডেন্টের নাম কি? দ্রুত বলেন, নাম কি? দ্রুত বলেন। বলো মাহাদি মাহাদি। বলো ওকে। তারপরে মুবাশির, তারপরে রিদওয়ান চৌধুরী। এই যে এ আর একজন ইউজার, আপনার নাম কি? দ্রুত বলেন আপনার নাম কি? নাম ঠিক করতে হবে সব। আপনার নাম কি? আপনি ওই যে আপনার আম্মুর দিকে তাকাচ্ছেন, আপনার নাম কি? আনমিউট হন। আপনার নাম কি? আমরা শুনতে পাচ্ছি না, প্লিজ। আসলে আমরা শুনতে পাচ্ছি না, তার কারণ ওখান থেকে মনে হয় হেডফোন থাকলে হেডফোনটা খুলে নেন। আমি শুনতে পাচ্ছি না একেবারে। ওকে। তারপরে মিম আছেন, তারপরে আনবিয়া হাসান, মোয়াজ আব্দুল্লাহ নাজিব। ওকে, ঠিক আছে, অনেকেই রয়েছে। আবরার ফাহাদ আছে, আয়শা সিদ্দিকা আছে। ঠিক আছে। তারপরে তৌসিফ আব্দুল্লাহ আছে, শামীম আহসান আছেন। ওকে, ঠিক আছে। চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। তাহলে সবাই একটু বলেন তো এই অক্ষরটার নাম কি? জোরে জোরে বলতে হবে, সবাই বলেন তো এই অক্ষরের নাম কি? বা বা। বা ওকে, শোনেন, ফেল করেছে কয়জন আমি সেটা একটু ক্লিয়ার করে দিই। যারা পড়ি নাই তারা সবাই ফেল, ঠিক আছে?
ওকে, ফেল করেছে হলো আবরার ফাহাদ, ইনি আনমিউট হয়ে পড়ি নাই। তারপরে আনবিয়া, ফরিদা, তারপরে ইউনুস, মুত্তাকিন খান, তারপরে জসিমউদ্দিন, মুয়াজ, তারপরে নাজিফা মারিয়াম, নূর নাহার, তারপরে মুস্তাইম, সাগর হোসেন, সামিয়া খাতুন, শামীম আহসান, তাহমিদ, তাওসিফ, আনহা, আব্দুল্লাহ আল নোমান। আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই, সবাই আনমিউট হয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি, সে অক্ষরটা আমার দিকে তাকিয়ে আপনাদের দেখতে হবে যে আসলে কিভাবে আমি উচ্চারণ করি। আপনাকেও ওইভাবে উচ্চারণ করতে হবে কিন্তু। সবাই দেখেন, প্লিজ প্লিজ, দুই ঠোঁট গোল করবেন, গোল করিয়ে আপনি উচ্চারণ করবেন ওয়াও। আবার শেষে যে গোল, প্রথমে ওইরকম গোল, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে গোল হবে। ওয়াও, ওয়াও। তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, এই যে অনেকে কিন্তু হাতে খেলা করতেছেন, মেম হাতে খেলা করতেছে, দেখেন দেখেন, সবাই দেখেন। এই যে শাওমি, আপনার নাম কি? আপনার নাম কি? বলো মায়ান হোসেন। মায়ান হোসেন। মায়ান। বলো। হ্যাঁ, বলো। ওকে, ঠিক আছে। তারপরে গ্যালাক্সি A6 প্লাস, আপনার নাম কি? আপনার নাম নাই? ইয়াস, আমার নাম আছে। নাম কি? আমার নাম আজফার হোসেন গাজী। আফসার। ওকে, ঠিক আছে। আমরা এই যে অক্ষরটা উচ্চারণ করলাম, এই অক্ষরের নাম কি? ওয়াও। তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তিন আলিফ। আবার এদিকে মুখ সুবাদু করেন, মুট মুট করেন, মুট করেন। এই যে ওয়াও, ঠিক আছে? সবাই জোরে জোরে ওয়াও, জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। ওয়াও, ওয়াও, ওয়াও। এভাবে পড়া যাবে না, ঠিক আছে? পড়তে হবে কেমন? ওয়াও, ওয়াও, ঠিক আছে? সবাই আবার জোরে জোরে বলেন। ওকে, চলেন, আমি তো এই অক্ষরটা এখনো লিখে দেখাইনি। চলেন, এই অক্ষরটা কেমন হবে দেখতে, দেখেন তো সবাই, দেখেন 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 দেখেন, প্লিজ সবাই দেখেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ওয়াও, ওয়াও। সবাই 10 বার পড়েন, 5 বার লেখেন। 10 বার পড়েন, 5 বার লেখেন। জোরে জোরে পড়তে হবে, যে যে আনমিউটে পড়বে না তাকে দিতে হবে, তাকে পড়তে হবে। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের সবারই লেখা হয়ে গেছে প্রায়। দেখি কয়জনের লেখা হয়েছে। আহ দেখবো আমি। 5 বার বলেছি লিখতে, ওরে আল্লাহ, একজন 10 বার লিখেছে দেখেন, 10 বারেরও বেশি লিখছে, এমনও রয়েছে অনেকে। আহ ওকে, নূর নাহার নিপা ক্যামেরা ওয়ান নাই, মুত্তাকিন খান ক্যামেরা ওয়ান নাই, সাগর হোসেন ক্যামেরা ওয়ান নাই, ঠিক আছে? মুয়াজ ক্যামেরা ওয়ান নাই। ইউনুস, আপনার ক্যামেরা ওয়ান নাই কেন? ইউনুস, আপনার ক্যামেরা ওয়ান নাই, ঠিক আছে? ক্যামেরা ওয়ান করতে হবে বাধ্যতামূলক। ওকে, মুনতাহা আছে, তারপরে হুয়াওয়ে নোভা, রেজওয়ানা জামান বুশরা, মানে ক্যামেরা ওয়ান নাই কেন? ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক সবার, ঠিক আছে? ওকে, মুনতাহা খাতা দেখান।
শাহান রেজা, ইউনুস, সায়ান, রোজিনা আক্তার। ওকে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আরেকজন ইউজার। আপনার নাম কি? আপনার নামটা দ্রুত বলেন। আপনার নাম কি? আমরা শুনতে পাচ্ছি না। মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি ল্যাপটপ থেকে ই করতেছেন মনে হয়, ল্যাপটপের মাইক্রোফোন মনে হয় প্রবলেম হয়েছে, এমন হতে পারে। ওকে, ঠিক আছে। তারপরে আছেন হলো কে? মিম। খাতা কোথায় মিম? মিম। ওকে, এরকম সামনে নিয়ে আসি, খাতা দেখাতে হবে। ঠিক আছে। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। নূর নাহার। ওকে। আমাদের স্টুডেন্ট নাম তো মনে হচ্ছে না নূর নাহার। স্টুডেন্টের নাম কি? প্লিজ আনমিউট হন। নুরুদ্দিন। বলো বলো, আমার নাম নুরুদ্দিন, বলো। নুরুদ্দিন আমার নাম। আমার নাম নুরুদ্দিন। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি এই জন্য বলতেছিলাম। তারপরে স্যামসাং। আপনার নাম কি? এই যে, আপনার নাম কি দ্রুত বলেন। হ্যাঁ, আপনার নামটা বলে দেন প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে বলছি আপনার নামটা আমাদের স্টুডেন্টের নাম বলেন। নুরুদ্দিন, বলো আব্বু। নুরুদ্দিন। না, আপনি না, আপনি না, আপনি না, আরেকজন আছে। প্লিজ আপনার নামটা, আমাদের স্টুডেন্টের নামটা বলেন। আহ ওকে। যেহেতু বললো না, আর কি করা। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, সবাইকে ভেরি গুড। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এবার যে অক্ষরটা শিখবো সেটা কি জানেন? সবাই খাতা নামান, খাতা নামান, খাতা নামান। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি আমি বলবো না। দেখেন তো আমার হয় কিনা, দেখবেন। দুই ঠোঁট, বাইরের অংশ দিয়ে আমরা উচ্চারণ করব। কিন্তু এই যে অক্ষর ওয়াও পড়লাম না, কোন জায়গা থেকে উচ্চারণ হয়? সবাই বলেন। দুই ঠোঁট গোল করিয়া তিন আলিফ টানিয়া ওয়াও উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল করিয়া তিন আলিফ টানিয়া ওয়াও উচ্চারিত হয়। জোরে বলেন। ওয়াও উচ্চারিত হয়। মাশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা হলো কি? এই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে। মিম। মিম। চার লিপটান। এই যে আমার দিকে, আমার দিকে, আমার দিকে। প্লিজ, প্লিজ, প্লিজ। মিম। মিম। চার লিপটানে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, তাহলে মিম অক্ষরটা মোটামুটি আপনারা শিখে গেছেন। এবার বলেন তো মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? আমার দিকে শোনেন। আমি একজনকে বলবো, কাকে বলবো আমি জানি না। দেখি কাকে বলা যায়। কাকে বলবো? ওকে, আজিনা ইবনাত। আমি এখন যে কথা বলবো আপনি যেন কাউকে বলবেন না, বলবেন? বলা যাবে না? আনমিউট হন, আনমিউট হন, আনমিউট হন। ওই আনমিউটে ক্লিক করেন। হুম। ওকে, ওকে, ঠিক আছে। শোনেন, এই যে মিম অক্ষরটা না, এটা উচ্চারণ করতে হবে এই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে তিন আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। ঠিক আছে, বলেন তো কি বলেছি? দুই ঠোঁটের, তিন অক্ষরটা হ্যাঁ, তিন জায়গা অক্ষরের থেকে শুকনো জায়গা থেকে চার আলিফ টানিয়া চারা ফুল চাবনা তারপর উচ্চারণ করতে হবে। মিম। ঠিক আছে। মিম। ওকে, এই আপনারা কি সবাই শুনেছেন? এগুলো কি সবাই শুনে ফেলেছেন? ওকে, তাহলে দেখি আপনার যদি শুনে থাকেন, কে পারবেন এটা বলতে? কে পারবেন হাত উঁচু করেন। তাহমিনা ইয়াসমিন। ওকে। আপনার নাম তো তাহমিনা ইয়াসমিন না। আপনার নাম কি তাই বলেন। মাবরুর। মাবরুর। মাবরুম। ওকে, বলেন। কেবলমাত্র যেটা বল আমি
আহ, আজিনা ইবনাতকে শিখাইছি, বলেছি। আপনি তো শুনে ফেলেছেন, বলেন আপনি কি শুনেছেন? মিম শুধু মিম তো মিম বলিনি, আরো কিছু বলেছি, সেটা কি বলেছি বলেন। ওকে, আপনার হয়নি, ঠিক আছে, ভালো করে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। ওকে, আমি দুই তিনজনকে ধরবো, তারপরে আমি বলবো। নূরে মুস্তাসিম, জি, ইয়েস স্যার। বলেন কি বলেছি বলেন তো দেখি। আপনি বলেছেন দুই ঠোঁটের ওকে, ওই পর্যন্তই থাক। এই এই ওকে, জায়গা থেকে তাজওয়ার, জি মিম আপনি বলেন। উচ্চারিত হবে। চার ছোটের আলিফ শুকনো জায়গা টানছি। থেকে চার আলিফ টানি আমি। ওকে, দেখি। সোহেলা পারভিন, জি, বলেন আপনার নাম কি সোহেলা পারভিন? না, আলিমানুর। তাহলে দেখেন, আপনার নামটাও এখানে ঠিক করে দেয়নি, তাহলে আপনাকে আমি কি করে ডাকবো? আমি সকল আম্মুদের, সকল মাদের আমি কিংবা বাবাদের আমি বলবো আমাদের স্টুডেন্টের নামটা দিয়ে দিবেন। আচ্ছা। আলিনা নূর। ওকে, জি, আলিমানুর। বলেন তো কি বলেছি, দেখি কেমন পারেন আপনি। বলো। আলিমানুর। না না, বলো কিভাবে উচ্চারণ করবে মিম, সেটা বলো। মিম কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে শিখাইছি সেটা বলেন তো। দুই ঠোঁটের শুকনা অংশ থেকে চারবার টানিয়া, চার আলিফ টান। চার আলিফ টানিয়া পাশের থেকে বলে পড়তে দিবেন না। হ্যাঁ, চার আলিফ টানিয়া উচ্চারণ পড়তে করতে হবে। হবে। বলেন তো উচ্চারণটা দেখি কেমন পারেন। মিম মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন কোন জায়গা থেকে উচ্চারণ হয়। ওকে, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে চার আলিফ টানিয়া মিম অক্ষরটি উচ্চারণ করতে হয়, মিম, ঠিক আছে। ওকে, এই অক্ষরটা এখন আমরা লিখব, সবাই রেডি? ঠিক আছে, ওকে, সবাই লিখে ফেলেন। 5 বার লিখতে হবে, 10 বার পড়তে হবে। সবাই লেখেন আর পড়েন, জোরে জোরে লিখতে হবে, পড়তে হবে জোরে জোরে। একবার আমার কাছে চাই পারো। সবাই বলো না, একবার লিখে যাও। সবাই লিখে ওকে, তাহলে এবার ফাইজাকে কি দেখা যাচ্ছে? ফাইজাকে কে বলেছে দেখা যাচ্ছে না, দেখে আসি। হুম, FAI, ফাইজা বিনতে কাদির এই মুহূর্তে ক্লাসে নাই। ফাইজা বিনতে কাদির এই মুহূর্তে ক্লাসে নাই। আবারও বলছি, ফাইজা বিনতে কাদির এই মুহূর্তে ক্লাসে নাই, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা সবাই লিখে ফেলেছেন তাই না? সবাই খাতা দেখান একসাথে, সবাই। এবার লাস্টের থেকে বলবো। হ্যাঁ, নাজিফা, নাজিফা মারিয়াম নহি, খাতা কোথায়? নাজিব, তারপরে এই যে আরেকজনের নাম নাই, নাম না থাকলে তো আমি পারি না। আপনার নাম কি, বলেন আপনার নাম কি, আপনার নাম কি? হ্যাঁ, এবার বলেন। মেরিমা। মেহেরিমা। ওকে, তারপরে মুবাশির, তারপরে আবরার ফারহাদ, মুআজ, শামীম হাসান, তারপরে তারপরে কে আছে? শামীম আহসান, তাই তো। ফাইজা বিনতে কাদির কেবলমাত্র আবার ক্লাসে আসলো। ওকে, তাওসিফ আব্দুল্লাহ,
ওকে, তাকিয়া আক্তার, তাসফিয়া আক্তার, মোয়াজ, আয়শা সিদ্দিকা, তারপরে কে আছেন, ফাহমিদ, তাহমিদ আলম, তারপরে আনবিয়া, আন অনাবিয়া হাসান, মিম মাহাদি, তারপরে মার্জিয়া হাবিবা রুহি, তাফসির নূরে এশি, ইশি, ওকে, আনহা, মুনতাহা, মুনতানা, ওকে, শাহানা রেজা, ইউনুস, নুরুদ্দিন, নাবিলা, মারিয়াম চৌধুরী, আয়াশ, আয়াশ, ওকে, মাইশা, মাকসুদা, দিহান, উমরা, তারপরে ইব্রাহিম আহমেদ, নুহা, সামিউল, সাবিহা নূর, আজিনা ইবনাত, শুভ্রা, খালেদা আক্তার। আমাদের স্টুডেন্টের নাম কি সেটা বলেন। বলো আহসান হাবিব। আহসান হাবিব, ওকে, তারপরে মাহির, তারপরে হলো মাহিরা, ফরিদা খাতুন, ওকে, নূরে মুস্তাকিম, আফসার তাহমিদ, ওকে। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হবো এবার। হ্যাঁ, এবার আমরা কয়টা অক্ষর শিখেছি আজকে এখনো পর্যন্ত? আলিফ, বা, মিম, ওয়াও, চারটা। আরো তিনটা শিখবো আজকে। হ্যাঁ, এবার যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। আলিনা নূর কিছু বলতে চাচ্ছেন? ওকে, আমরা এই অক্ষরটা শিখবো এখন। হ্যাঁ, ওকে, এই অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে উচ্চারণ করব। ঠিক আছে, এই যে জি জি জি, সবাই তাকান আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে, সবাই তাকান প্লিজ। জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। সবাই লাগান তো জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায়। তা, 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 তা। সবাই একসাথে জোরে জোরে বলেন, দেখি কেমন পারেন। তা, মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, তাহলে আমার সাথে মুখস্থ করতে হবে, দেখবো কে কে এটা পারে। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে না গোড়ার সাথে লাগাবো। কি বলেছি? জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফ টানিয়া তা উচ্চারণ করব। ঠিক আছে, আহ তাফসির নূরে এশি, কি হয়েছে বলেন? তা, না, আপনি কি বলতে চাচ্ছিলেন মনে হয় একটু আগে। কিছু না। ওকে, তাজওয়ার কি বলতে চাচ্ছিলেন বলেন। স্যার আমাকে আসসালামু আলাইকুম হুজুর, আমাকে সিরিয়ালে শিখবো না আলিফ থেকে? না, আমরা আলিফ বা তা আমরা সিরিয়াল ভাবে শিখবো না। ঠিক আছে, কারণ কি, আপনাদের সহজ হবে যেভাবে আমি সেটা করছি। হ্যাঁ, ওকে, তাহলে এই যে তা অক্ষরটা আমরা উচ্চারণ করলাম কোন জায়গা থেকে? জিহ্বার আগা। এই বলেন তো কোন জায়গা থেকে সে উচ্চারণ হবে? আমি তো একবার বলে দিয়েছি, তাই না? সবাই জোরে বলেন তো দেখি পারেন কিনা। জিহ্বার আগা। ইব্রাহিম জোরে বলেন। এই যে শুধুমাত্র বলতেছেন জিহ্বার আগা, না জিহ্বার আগা শুধু এরকম হবে না। জিহ্বার আগা, সামনের উপরের, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। আবার বলছি, সবাই রেডি? জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। তা, তা, তা। ঠিক আছে,
ওকে, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই 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 উঠে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। ওকে, দাঁড়াইছেন সবাই? ওকে, এবার আবার বসেন। আহ, এবার সবাই হাতে পানি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প অল্প করে 3 বার ই করেন। কেন সব কয়টা কি জন্য অন করতেছে খালি? দুটো পিসির দরকার নাই তো, ল্যাপটপ দিয়ে করো না। হ্যাঁ, পিসি অন করে না, এটা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন, আমরা সবাই পানি পান করেছি। হ্যাঁ, ওকে, আমরা সামনে যাই। কেবলমাত্র আমরা যেটা শিখলাম সে অক্ষরটা কি, এই যে আমি লিখছি এই। হ্যাঁ, তার উপরে 2 নুক্তা, তার উপরে কয় নুক্তা? 2 নুক্তা। কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একালিফটা নিয়া তা উচ্চারিত হয়। ঠিক আছে? ওকে, সবাই রেডি? এটা 20 বার পড়েন, 5 বার লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই খাতা দেখানোর জন্য রেডি? হ্যাঁ, তাজহার, তাজওয়ার, আলিনা নূর, মাইশা, ফারজানা আক্তার, মাহমুদুল হাসান, গতকাল রাত্রেও কথা হয়েছিল, মায়ান, মুনতাসির, রুকায়া, জায়ান রহমান, নাবহান, তাসদিকা, সাফা। ক্যামেরা ওয়ান নাই কেন? সাফা ক্যামেরা ওয়ান নাই। ওকে, উম্মে সারাহ, ওয়াই নোভা 3i, মাবরুম, মুস্তাসিম, মুহতাসিম, তাহমিদ। কোন দিকে তাকাচ্ছেন? খাতা না দেখাই? আব্দুল্লাহ আল নোমান, ইরতিজা, আজমান আফরা, ফরিদা খাতুন, আমাদের স্টুডেন্টের নাম ফরিদা না, মাহিরা, নুহা, সামিউল, সাবিহা নূর, আজিনা ইবনাত, শুভ্রা, আহসান হাবিব। ওকে, থ্যাংক ইউ। সবাই বলেন তো তা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জোরে জোরে বলতে হবে কিন্তু, দেখবো সবচেয়ে ভালো কে পারে এবং সবার আগে পারে কে। ঠিক আছে, রেডি? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফ টানিয়া তা উচ্চারিত হয়, এভাবে বলতে হবে আপনাদের। রেডি সবাই? রেডি রেডি, জোরে বলেন। ওকে, রেডি, এবার আমার দিকে তাকান। আমরা এটা শিখে ফেলেছি, এরপরে আমরা আরো একটা অক্ষর শিখতে যাচ্ছি এখন। সে অক্ষরটা কি? এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারণ করব। সবাই দেখেন, এই যে, এই যে 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 কোন দিকে চলে গেল, কোন দিকে চলে গেল, এই যে। ঠিক আছে, এই অক্ষরটা যে আগে লিখবে সে ফেল। দেখি কে লিখেছে, কে লিখতেছে কে? আফসাল লিখতে যাচ্ছিল, আমি দেখে ফেলেছি। ওই যে এলিনা নূর লিখে ফেলেছে, তার মানে কি এলিনা কিন্তু ফেল, কারণ আমি এটা এখন লিখতে বলি নাই।
আমি যখন বলবো তখন লিখতে হবে, হ্যাঁ। ওকে, দেখেন, জিহ্বার আগা, দুই দাঁতের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে আমরা এক আলিফ টানিয়ে উচ্চারণ করব। ত, 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 ত। ঠিক আছে, দেখি আপনারা আসলে পারেন কিনা। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই এই তটা 100 বার না, মাত্র 15 বার পড়বেন এবং 5 বার লিখবেন। সবাই দ্রুত লেখেন। ত, ত। ওকে, সবাই একসাথে জোরে জোরে বারবার বলেন তো, কি অক্ষর লিখলেন? ওকে, তাহলে একটা কাজ করব এবার। এবার আপনাদের খাতা দেখব। এই যে মাইশা কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে মাঝে মাঝে, ইব্রাহিম এদিক ওদিক তাকাচ্ছে, ঠিক আছে, মারিয়াম, মারিয়াম এদিকে, ফরিদা খাতুন। যাক, আসলে আমাদের স্টুডেন্টের নাম না দিলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। উর্মি সাহা হাতে কি নিয়ে খেলা করতেছেন? উর্মি সারা, উম্মে সারা, প্লিজ। ওকে, সবাই তাকান, সবাই এদিকে এদিকে। তাহমিদ আলম খাতা কোথায়? তাহমিদ আলম, ক্যামেরা নাই, খাতা নাই কেন? ক্যামেরা আছে কিন্তু খাতা নাই কেন? ওকে, মাহির, মাহির খাতা কোথায়? আমাদের স্টুডেন্টের নাম কিন্তু মাহির না। নাম কি আপনার? আপনার নাম কি? আমি আপনাকে বলছি, আপনার পিছনে ওই যে বই কাগজপত্র সাজানো রয়েছে, বই দেখেন দেখেন। মাইমুনা। মাইমুনা, থ্যাংক ইউ। ওকে, সবাই এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন। সবাই জোরে জোরে উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা অক্ষর আজকে শিখবো, আর সেই অক্ষরটা এই একই জায়গা থেকে উচ্চারণ হবে। ঠিক আছে, কি অক্ষর দেখেন তো? এই যে দেখেন দেখেন দেখেন, দাল, 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 দাল। জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? 3 আলিফটা নিয়ে। ঠিক আছে, সবাই বলেন তো কোন জায়গায় লাগাতে হবে এটা? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আমার বোনের নাম তাফিদা, তাহলে তার নাম আরবিতে কি হবে? তাফিদা। ওকে, তাহলে দেখেন আমরা কি শিখতেছিলাম। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করব। দাল, সবাই জোরে জোরে বলেন। দাল। ওকে, সবাই দাল অক্ষরটা লিখে ফেলেন, লেখেন আর পড়েন, বারবার লেখেন আর পড়েন, জোরে জোরে লেখেন আর পড়েন। মাশাআল্লাহ। ওকে, এবার আমি আপনাদেরকে বলি যে এই যে অক্ষরগুলো আমরা আজকে লিখলাম, শিখলাম,
এইগুলো আপনাদের কাছ থেকে আগামীকাল আমাদের উস্তাদরা পড়া ধরবেন, আর যে জায়গায় ভুল হবে সেটা আপনাদের সংশোধন করে দিবেন। ক্লাস কয়টা হবে বলেন তো? 3টা 30 মিনিটে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে। আর আমাদের আজকের এই ক্লাসের ভিডিওটা আপনাদের একটু পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সবাইকে বলতেছি, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সালাম দিবেন আব্বু আম্মুকে, ঠিক আছে? সবাইকে সালাম দিবেন। ওকে, সালাম কিরকম দিতে হয় জানেন? এই যে আমি যেমন বলবো সেভাবে পড়তে হবে, ঠিক আছে? বলতে হবে। হ্যাঁ, সবাই খাতা নামান, খাতা দেখাতে হবে না। আসসালামু আলাইকুম। আবার বলি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে? এবার একসাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জোরে জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, এবার দেখেন আমি আপনাকে বলি, এটা তো সালাম। যদি আমাদের কেউ সালাম দেয় তাহলে তার উত্তর কি হবে? ওয়ালাইকুমুস সালাম। ঠিক আছে? আর যদি সে ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে আমরা ওয়া রাহমাতুল্লাহ বলবো। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? সবাই একসাথে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে। আর এখন ক্লাস শেষ হবে। ক্লাস শেষ হওয়ার পরপরই আপনারা সবাই আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ পড়বেন তো সবাই? সবাই কি পড়বেন? জি জি। বলেন তো, আসরের কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ বলেন তো? 4 রাকাত। ওকে, তাহলে ইনশাল্লাহ সবাই নামাজ পড়বেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল বিকাল 3টা 30 মিনিটে আবারও আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, নামাজ পড়তে পারি না, আমি নামাজ শিখাই দিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। জাস্ট কয়েকটা ক্লাস যাক। হ্যাঁ, ওকে। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমি অভিভাবকদের কোনো কোশ্চেন আজকে নিব না, আমরা ইনশাল্লাহ পরে করব। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো করে নামাজ পড়বেন তো? জি 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 ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ, এটা বলতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ নামাজ পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ।